আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখার জন্য সুন্দর একটি প্ল্যাটফর্মে একসাথে হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। গতকালকে বলেছিলাম যেটা হচ্ছে যে আমরা একটি ক্লাস 2 দিন সেটা পড়ব। তো প্রথম দিন আমরা ক্লাসটা মানে ক্লাস নতুন পড়া পড়ব। তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সেটা আমরা শুনবো। কোর্সের যে বিষয় সেটি হচ্ছে হলো যে আমরা এই কোর্সে থেকে আরবি 29টি হরফ শিখব, সঠিক উচ্চারণ শিখব আরবি 29টি হরফে। এবং তারপর আমরা আলোচনা করেছি আরবি হরফ 3 ভাবে পড়া হয়: টান ছাড়া, অল্প টান এবং দীর্ঘ টান। ঠিক আছে। তারপর আমাদের পড়া ছিল হচ্ছে আলিফ। এই হরফের নাম ছিল আলিফ। এই হরফটি উচ্চারণের ক্ষেত্রে সামনের উপরের দাঁত, নিচে ঠোঁটের পেট, বাতাস চালু, মুখে হাসি ভাব, অর্থাৎ আলিফ। আচ্ছা। তারপর ছিল বিভিন্ন উচ্চারণ: আ, ই, উ, আন, ইন, উন। আ, ই, উ, আন, ইন, উন। আচ্ছা। তারপর আমরা যে হরফটি শিখেছি সেই হরফটি হচ্ছিল বা। এবং এই বাটা হচ্ছে দুই ঠোঁটের ভিজা জায়গা হতে উচ্চারণ হয়। স্বাভাবিকভাবে আমরা যেভাবে থাকি সেভাবে থেকে আমরা এটাকে উচ্চারণ করব, যেমন বা, বা, বা। তারপর বিভিন্ন উচ্চারণের ক্ষেত্রে বা, বি, বু, বান, বিন, বুন। একটি কথা মনে রাখবো, এই বিভিন্ন উচ্চারণের ক্ষেত্রে আমরা টান দিব না, টান ছাড়া। বা, বি, বু, বান, বিন, বুন। আর উকারের ক্ষেত্রে অবশ্যই আমরা ঠোঁটকে গোল করব। উকারের ক্ষেত্রে ঠোঁটকে গোল করব। তারপর আমরা যে হরফটি পড়েছিলাম সেটি তা। তা বাংলায় ত এর মতো উচ্চারণ হয়। ঠিক আছে। এটা আলাদা কোনো এত কঠিন নয়, এটা বিভিন্ন উচ্চারণ ছিল: তা, তি, তু, তান, তিন, তুন। তা, তি, তু, তান, তিন, তুন। আচ্ছা। তো এই হরফের নাম ছিল তা। এই হরফের নাম তা। তারপর আমরা যে হরফটি পড়েছিলাম সেই হরফটি ছিল তা। তো থা এর উচ্চারণ কিভাবে হবে? জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। ঠিক আছে। অর্থাৎ আমার জিহ্বার যে আগাটা সেটি আমাদের দাঁতে লাগবে। থা, থা। বিভিন্ন উচ্চারণের ক্ষেত্রে থা, থি, তু, থান, থিন, তুন। অবশ্যই উকারের ক্ষেত্রে ঠোঁট গোল থাকতে হবে। তারপর আমরা যে হরফটি পড়েছিলাম জিম। যেহেতু এটা দীর্ঘ টান, বেশি টান হয়, কেন টান হয় সেটাও আমরা আলোচনা করেছিলাম, সামনে আসছে। এই জিমটি শক্ত এবং মজবুত আওয়াজে পড়তে হয়। তো যদি একটু বিভিন্ন উচ্চারণ দেখি: যা, জি, জু, জান, জিন, জুন। ঠিক আছে। অবশ্যই উকারের ক্ষেত্রে ঠোঁটকে আমরা গোল রাখবো। তারপর আমরা পড়েছিলাম আরবি 29টি হরফ যে 3 ভাবে পড়তে হয়, যেরকম টান ছাড়া, কম টান, বেশি টান। ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে আমরা একটা টেকনিক শিখেছিলাম। টান ছাড়া যেমন 2টি হরফ, হামজাহ আর হচ্ছে আলিফ। হামজাহ, আলিফ, এই 2 হরফের ক্ষেত্রে কোনো টান হয় না, এটাকে তাড়াতাড়ি পড়তে হয় আলিফ। আরেকটি হচ্ছিল হামজাহ। আচ্ছা। তো অল্প টান এবং বেশি টানের ক্ষেত্রে আমরা একটি উদাহরণ শিখেছিলাম, ট্রিক্স শিখেছিলাম। সেটি হচ্ছে হলো, যদি আমরা কোনো আরবি হরফকে বাংলায় বানান করতে গেলে যদি একটি অক্ষর আসে তাহলে সেটি অল্প টান। যেমন তা, কারণ তাটাকে বাংলায় বানান করে দন্ত স আকার আসে। ঠিক আছে। তো তারপর হচ্ছে, যদি কোনো হরফকে বাংলায় বানান করতে গেলে একের অধিক যদি কোনো অক্ষর আসে সেই ক্ষেত্রে দীর্ঘ টান। যেরকম এখানে জিমকে বানান করতে গেলে 2টি অক্ষর আসে বাংলায়, বোকার জ, একটি হলো ম। তো স্বাভাবিকভাবে এটা দীর্ঘ টান হবে, জিম।
তারপর হচ্ছে ঠিক সেভাবে একের অধিক, যেমন আইন, এটি উচ্চারণের ক্ষেত্রে তিনটি অক্ষর এসেছে। তো স্বাভাবিক আমাদের রুলস ছিল একের অধিক আসলে, তো এখানে তিনটি অক্ষর এসেছে, সুতরাং এটা দীর্ঘটান হবে আইন। এটি ছিল আমাদের যেই কৌশল, সেটা হচ্ছে হলো তারপর আমরা হা এই হরফটি শিখেছি। তো হা এই হরফের নাম হা। হার উচ্চারণ হচ্ছে কণ্ঠনালীর মধ্যখান হতে আওয়াজকে চাপ দিয়ে হা, হা, হা। তারপর বিভিন্ন উচ্চারণ হচ্ছে হা, হি, হু, হান, হিন, হুন। এই হচ্ছে হলো আমাদের বিভিন্ন উচ্চারণ। তারপর আমরা যে হরফটি শিখেছিলাম সেটি ছিল খ। এই হরফটির নাম খ। খ অল্প টান, কণ্ঠনালীর শেষ ভাগ হতে এটা উচ্চারণ হয়, ঠিক আছে। তো বিভিন্ন উচ্চারণের ক্ষেত্রে খ, হি, হু, খন, খিন, খুন, খ, হি, হু, খন, খিন, খুন। যদি আমরা একটা রিভিশন দেই, এই যে উপরে হরফগুলো আলিফ, বা, তা, সা, জিম, হা, হ। এই হচ্ছে হলো আমরা 7টি হরফ গতকালকে পড়েছিলাম। আমরা যে 7টি হরফ শিখেছি, আমরা কিন্তু 7টি হরফ শিখেছি। 7টি হরফটা আমরা কিভাবে প্র্যাকটিস করব এটা শুধু দেখাচ্ছি আর কি। আলিফ যখন লিখবো উপর থেকে ধরে জাস্ট নিচে নামিয়ে দিব, হ্যাঁ, বাস। মনে রাখতে হবে কখনো এখান থেকে শুরু হবে না, এটি ভুল হবে, আমাদের শুরু করতে হবে এইখান থেকে। আচ্ছা, তারপর হচ্ছে যেহেতু আমরা ডান দিক থেকে পড়ি, আরবি 29টি হরফ ডান দিক থেকে, তাই আমরা বাটাও ডান দিক থেকে শুরু করব। ডান দিক থেকে শুরু করে এই বাস রেখে দিব। তারপর হচ্ছে হলো নিচে একটা ফোঁটা দিয়ে দিব, বা হয়ে যাবে। সেম একই ভাবে আবার সুন্দর করে ডান দিক থেকে নিয়ে বাম দিকে রেখে দিব। আবার এখানে দুইটা নোক্তা দিলে আমাদের কি হয়ে যাবে, তা হয়ে যাবে। সেম এটার উপরে যদি আমরা আরেকটি নোক্তা দিই তাহলে সেটা কি হবে, তা হয়ে যাবে। এবার হচ্ছে হলো জিম। জিম হা খ একই রকম লিখতে, তবে হচ্ছে হলো জাস্ট খালি পার্থক্য নোক্তা, হ্যাঁ, বা ফোঁটা। তো যদি জিমটা দেখি, এইখান থেকে নিয়ে শুরু করে কলম আর উঠাবো না, একভাবে বাস। এই হচ্ছিল জিমের শেপ, ঠিক আছে। এখানে ফোঁটা আমি যদি আরেকটু দেখাই, এই এখান থেকে শুরু করব লেখা, সোজা করে টান দিয়ে পরে এখান থেকে আমরা এইভাবে আসব। কলম উঠাবো না, একভাবেই এক কলমে, ঠিক আছে, শুরু হবে সব সময় এখান থেকে। তো ইনশাল্লাহ, যেহেতু আমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে সেই পিডিএফ এ অবশ্যই এখান থেকে লেখাটা শুরু করতে হবে, ঠিক আছে। এইখান থেকে যাতে না শুরু করি, এই জায়গা আমরা শুরু করব না, আমরা শুরু করব এই জায়গা থেকে। এইখান থেকে নিয়ে এইভাবে কলম উঠাবো না, বাস নিয়ে বাস এখানে এসে শেষ করে দেব। তাহলে ইনশাল্লাহ আমাদের যে পিডিএফ অবশ্যই উপরে হাত ঘোরাবো আমরা প্রথমে, তারপর সেটা দেখে দেখে নিচে আমরা লাইনগুলোতে লিখবো ইনশাল্লাহ। আর অবশ্যই হোমওয়ার্ক করে আমরা গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দিব। আগামী ক্লাসে আমরা বৃহস্পতিবার দিন যে পড়াটা শুনবো সেখানে একটা টাইমে আমরা কিন্তু হোমওয়ার্কটাও একটু দেখবো, ঠিক আছে, স্ক্রিন শেয়ার করে দেখবো কে কতটুকু দিলো আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে তিনি আমাদের পার্টিসিপেন্ট করেছি কোরআনিক ল্যাঙ্গুয়েজ এই প্রোগ্রামটিতে, শব্দে শব্দে কোরআনের ভাষা শিক্ষা কোর্স কোরআনের আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত। যারা অংশগ্রহণ করেছি সবাইকে মুবারকবাদ। গতকালকে আমরা
রমাদান মাস জুড়ে যে সকল আয়াতগুলো পাঠ করেছিলাম, বিশেষ করে কুরআন অধ্যয়নের গুরুত্ব, তার কতিপয় আয়াত আমরা পাঠ করেছিলাম। আজকে আমাদের মানে পরবর্তী 7 দিনে আপনাদের কাছে যে হোমওয়ার্ক গুলো যাবে, মূলত 6 দিনের যে হোমওয়ার্কটা যাবে, সেই হোমওয়ার্কে আপনারা প্রতিদিন 5টি করে শব্দ পাবেন। এভাবে করে 6 দিনে টোটাল 30টি শব্দ পাবেন। তো যে সকল আমরা দোয়াগুলো পড়বো, যে সকল অ্যারাবিক ফ্রেজ গুলো পড়বো, কোরআনের আয়াতগুলো পড়বো, সেই আয়াতের আমাদের সাথে নতুন যে শব্দগুলো আসবে, সেই নতুন শব্দগুলো হচ্ছে আমাদের মূল পড়া। নিয়ত মানে হচ্ছে মনের ইচ্ছা, মনের ইরাদা। ইরাদা মানে ইচ্ছা। আমরা যে কাজগুলো করি, সেই কাজগুলো কার জন্য করি, কিসের জন্য করি, সেই বিষয়টাকে জানান দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন, কিন্তু আমরা আমাদের কাজের ইখলাসকে নির্ধারণ করি। ইখলাস বলতে হচ্ছে একনিষ্ঠতা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কর্ম হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। তো এটা মানে কি? মানে হচ্ছে আমরা একই কাজ করি, এই একই কাজের ইখলাস সবার কিন্তু একরকম হয় না। তো যে কথা বলছিলাম যে নিয়তের মূল যে সেন্সটা হচ্ছে প্রতিটা কাজ আমি কেন করছি, কিসের জন্য করছি, আমার কাজটা যেন বিশুদ্ধ হয়। আমি যে বলছি আমার ইবাদত হচ্ছে আল্লাহর জন্য, সেটার জন্য বিশুদ্ধ হয়। তো এই বিশুদ্ধটা, এই যে আমার কোরআন তেলাওয়াত করছি, কোরআন অধ্যয়ন করছি, কোরআন নিয়ে আমার চিন্তা করছি, কোরআনে গভীরে যাচ্ছি, কেন যাচ্ছি? এখানে আমার কোনো জ্ঞানকে প্রকাশ করার জন্য না। মূলত কেন যাচ্ছি? আমরা 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 কোরআনটাকে বোঝার মাধ্যমে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বোঝার চেষ্টা করছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যখন তার সম্পর্কে আমাদের যখন জ্ঞান যখন আমাদের বৃদ্ধি পাবে, তখন তার সম্পর্কে যখন আমরা 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 যত বেশি জানতে পারবো, তত বেশি হচ্ছে তার প্রতি আমার শ্রদ্ধা, সম্মান, ভয়, এবং তার সামনে জবাবদিহিতার ভয় বৃদ্ধি পাবে। এবং আমার ইবাদত হবে হচ্ছে একনিষ্ঠভাবে তার ইবাদত আমি করতে পারবো। তো এই কোরআন তেলাওয়াত যখন আমরা করছি, আমাদের চেষ্টা থাকবে যে যতটুকু সম্ভব, যে কোরআনটা যখন আমরা শুনি, কোরআনের ক্লাসটা যখন করি, আমরা যেন পরিপূর্ণরূপে ক্লাসটাকে যেন অ্যাটেন্ড যেন করতে যেন পারি। যেমন সূরা আরাফ, আমরা 204 নম্বর আয়াত আমরা রমাদানে পড়েছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআনকে পাঠ করা হয়, তখন তোমরা তা মনোযোগ দিয়ে শোনো এবং তোমার নীরব থাকো। তাই একটা কথা, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে তা শুনো, ও আনসিতু, এবং তোমরা নীরব থাকো, চুপ থাকো। কেন চুপ থাকবো? লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত লাভ করতে পারো, যাতে করে তোমরা দয়া লাভ করতে পারো। তাহলে কোরআন যখন আমরা অধ্যয়ন করি বা কোরআনের আলোচনা যখন শুনি, আমরা কোরআনের যখন পাঠ শুনি, তখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এই জন্যই রহমত নাজিল হয়, যাতে করে কোরআন থেকে আমরা আমরা যেন হেদায়েত পেয়ে যাই। আমরা যেন কোরআনের মাধ্যমে যেন হেদায়েত পেয়ে যাই। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিসে রয়েছে, যখন কোনো ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, তখন ফেরেশতারা তার সামনে বসে কোরআন শুনতে থাকে। এবং একটা পর্যায়ে ফেরেশতারা তাদের তার ওই যে ব্যক্তি কোরআনকে অধ্যয়ন করছে, পাঠ করছে, তিলাওয়াত করছে, তার মুখ দিয়ে যে শব্দগুলো বের হয় কোরআনের, সেই শব্দগুলো সেই ফেরেশতারা হচ্ছে হলো মানে একসেপ্ট করে, আল্লাহ মানে গ্রহণ করে আল্লাহর কাছে নিয়ে যায়। বান্দা কি পাঠ করছে? তাহলে পৃথিবীর সবচেয়ে দামি কাজটা আমরা এখন করছি। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। তাহলে আপনারা যারা কোরআন কোরআন শিখছেন, আমি কয়েকটা শব্দ জানি, আরবি শব্দ জানি, আরবি ভাষা সম্পর্কে আমার জ্ঞান আছে, বিদায় যতটুকু জ্ঞান আছে ততটুকু আপনাদের সামনে এটা তুলে ধরছি। তাহলে আমিও শিখছি, আপনারাও শিখছেন। তাহলে এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সর্বোত্তম একটা কাজ। তবে আমরা এই কাজটা যখন করছি, আমাদের চেষ্টা থাকবে, আপনাদের চেষ্টা থাকবে যেন আমরা যেন কোরআনটাকে মনোযোগ দিয়ে শুনি। এবং শয়তান সব সময় চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বান্দা যেন দূরে সরে যায়। এবং বান্দার সবচেয়ে ক্লোজ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সে আল্লাহর সাথে কথা বলে। আর আল্লাহর সাথে কথা বলার সেই মাধ্যমটা হচ্ছে কোরআন তেলাওয়াত।
যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো, তখন তোমরা শয়তানের কাছ থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও। শয়তান যেন তোমাকে প্ররোচিত যেন করতে না পারে। যেমন আপনার হচ্ছে সূরা নাহলের 16 নম্বর সূরা 98 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাইযা ক্বারা'তাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাইযা ক্বারা'তাল কুরআনা, আর যখনই কোরআনকে পাঠ করা হয়, কোরআন অধ্যয়ন করা হয়, ফাসতাইজ, তোমরা অতএব তুমি আশ্রয় চাও। কার কাছে আশ্রয় চাবো? বিল্লাহি, আল্লাহর কাছে। মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। শয়তানের কাজ হচ্ছে আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া, আমাদেরকে গাফেল করে দেওয়া, উদাসীন করে দেওয়া, অন্যমনস্ক করে দেওয়া, যাতে করে কোরআনের আওয়াজ যেন আমাদের না আসে। আর এই কোরআনের আওয়াজ আমাদের কানে যেন যেন না আসে, এই কাজগুলো ছিল কাফেরদের, মক্কার কুফারদের কাজ ছিল এগুলো। যাতে করে মানুষ যখন কোনো মুমিন যখন কোরআন অধ্যয়ন করতো, পাঠ করতো, একত্রভাবে আলোচনা করতো, তখন তাদের কাজ ছিল হট্টগোল সৃষ্টি করা, কোনো একটা একটা ঝামেলা সৃষ্টি করে সেই আলোচনাটাকে বানচাল করে দেওয়া। যেমন সূরা ফুসসিলাতের 41 নম্বর সূরার 26 নম্বর আয়াতে বলা হচ্ছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا, আর যারা কাফের, যারা আল্লাহকে যারা অস্বীকার করে, তারা বলে থাকে লা তাসমাউ লিহাযা আল কুরআন, এই কোরআনের কথা শুনো না। কেন? কারণ এই কোরআন কথা শুনে তাদের ভিতরে হচ্ছে শরীরে জ্বালা ধরে যায়, শরীরের ভিতরে তাদের জ্বলা শুরু হয়ে যায়। কারণ কোরআনের কথাগুলো তারা তারা নিতে পারে না। অলগাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন, এবং তোমরা এর মধ্যে কোলাহল সৃষ্টি করো, এর মধ্যে তোমরা হচ্ছে গিয়ে মানে ঝামেলা হট্টগোল সৃষ্টি করো। লাআল্লাকুম তাগলিবুন, যাতে তোমরা জয়ী হতে পারো। তাহলে যারা মক্কার কাফেররা, যারা তারা চিন্তা করত, যদি কোনো ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যেতে পারে, কোরআনের মধ্যে যদি হট্টগোল সৃষ্টি করতে পারে, তাহলে তারা নিজেদেরকে জয়ী হিসেবে তারা চিন্তা করে, আমরা দুনিয়াতে জয়লাভ করছি। এই জন্য আমাদের কাজ হবে, যখনই আমরা যখন কোরআন শুনবো, আমাদের তাজবিদের ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআন যেমন আমাদেরকে একই সাথে, যেমন আমরা ইকরা, গতকাল ইকরা পড়েছি, ইকরা মানে পাঠ করা। তাহলে এই ইকরার শব্দের 3টা সেন্স। প্রথম সেন্স হচ্ছে আপনি পড়তে জানতে হবে, আটারিং, প্রোনাউন্সিয়েশনে জানতে হবে, এটা আপনি শিখছেন। দ্বিতীয়ত হচ্ছে হলো সেটা আন্ডারস্ট্যান্ডিং। আপনি একটা পত্রিকা পড়ছেন, সেই পত্রিকা শুধু রিডিং করাটাই উদ্দেশ্য থাকে না। সেই আপনি যখন কোনো পত্রিকা পড়েন, পত্রিকার ভিতর কি কথা বলা হচ্ছে আপনি বোঝার চেষ্টা করেন। যে কোনো জায়গায় আমাদের বোঝাটা বেশি ইম্পর্টেন্ট, কি বলছে। আপনি একটা জায়গায় জব করেন, সেই জবের ইনস্ট্রাকশন কি দেওয়া হচ্ছে সেই জিনিসটা বোঝা লাগে আমাদের। তাহলে শুধু আটারিং করে যাচ্ছি, আটারিং দিয়ে আপনি আল্লাহর কাছে আটকে যাবেন। মানে আটারিং মানে আপনি সওয়াব পাবেন, কিন্তু আপনার যে নির্দেশনা, কোরআনের যে নির্দেশনা আপনি কোত্থেকে পাবেন যদি আপনি সেই ভাষাটাই না বুঝেন। যার কারণে আমরা যখন কোরআনটাকে পড়ব, আমরা সবাই চেষ্টা করব কোরআনটাকে সুন্দর মতো করে বোঝার। আপনারা যারা ক্লাস করছেন, আপনারা প্রত্যেকেই সিরিয়াস থাকবেন, যাতে করে আমাদের শব্দে শব্দে কোরআনের প্রোগ্রামটা যেন কোনোভাবেই যেন আপনারা মিস না করেন। আপনারা দুটো ক্লাসকেই সমানভাবে গুরুত্ব দিবেন, এবং আপনি যা শিখছেন সেই শেখাটা হবে হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহর দেওয়া ভাষা, যে ভাষায় কোরআনকে নাজিল করা হয়েছে, সেই ভাষাটা আপনার জন্য যেমনটা গুরুত্বপূর্ণ, আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। আরবি হচ্ছে মুসলিমদের ভাষা। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের জায়গা থেকে। আর আপনারা, আপনাদের কাজ হচ্ছে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করা, মাত্র সপ্তাহে 2 দিন, বুধবার এবং বৃহস্পতিবার। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে সেই সাহায্য করুন। আমি আসসালামু আলাইকুম। তো আমি তাহলে আমার যে মূল ক্লাস চলে যাব। তো আমরা গতকালকে পড়েছিলাম যে ডেইলি ইউজড অ্যারাবিক এক্সপ্রেশনস অ্যান্ড সাপ্লিকেশনস, অর্থাৎ আহ, আমাদের দেশে প্রচলিত বিভিন্ন সিচুয়েশনে আমরা বিভিন্ন ধরনের আরবি শব্দ, অ্যারাবিক ফ্রেজ আমরা ব্যবহার করি। এই অ্যারাবিক ফ্রেজ গুলো যে আহ, আপনার হচ্ছে মাসনুন দোয়া বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সবসময় করেছেন, আমরা যেভাবে করে বলি সেভাবে করেছেন, ব্যাপারটা আসলে এরকম না। আরব অঞ্চলে এবং মুসলিম কালচারে এটাকে উরফিয়াত বলে, মুসলিম কালচারে এটা প্র্যাকটিস চলছে। এটা খারাপ কিছু নয়, সবচেয়ে অনেক ভালো। যেমন আরব অঞ্চলে এখন অনেকেই আছে যে কেউ যদি হাত পাতে তারা বলে আপনার হচ্ছে গিয়ে, অনেকে বলে আস্তাগফিরুল্লাহ, মানে সেই মতো আল্লাহর কাছে
ক্ষমা চায়, ভাই আমার কাছে এইটা নাই। তো আপনার হচ্ছে, তো এরকম এক একটা দেশে এক একটা কালচার এরকম কিছু অ্যারাবিক ফ্রেজের ব্যবহার আছে। বাংলাদেশেও আমাদের বিভিন্ন সিচুয়েশনে আমরা সেই ধরনের অ্যারাবিক ব্যবহারগুলো, ফ্রেজগুলো ব্যবহার করি। আবার কিছু ফ্রেজ আছে যে আহ, কিছু কিছু ক্ষেত্রে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিচুয়েশন তিনি যে কথাগুলো বলতেন হুবহু আমরা সেই কথাগুলোই বলি। যার কারণে আমি দুটো কথাই লিখেছি, দৈনন্দিন ব্যবহৃত আরবি বাক্য এবং দোয়া সমূহ। তো আমরা চলে যাচ্ছি। আমরা প্রথমত যেটা শিখবো সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের দোয়া। নূর অর্থাৎ তিনি আল্লাহর কাছে সবসময় নূর চাইতেন, নূরের জন্য তিনি দোয়া করতেন আল্লাহর পক্ষ থেকে যেন তার কাছে নূর আসে, আলো আসে। এইটা তিনি কখন দোয়া পাঠ করতেন? তিনি যখন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করতে যখন তিনি মসজিদে প্রবেশ করতেন, এই মসজিদে যাওয়ার পথে তিনি হাঁটতে হাঁটতে তিনি দোয়াটা পাঠ করতেন। তার বলতে গেলে দৈনিক 5 বার তিনি এই দোয়াটা পাঠ করতেন। তো আমরাও যখন সময় পাবো, আরবিতে না পারি বাংলায় চেষ্টা করা, আরবিতে, আরবিতে আলাদা বারাকা থাকে, বরকত থাকে। না পারলে বাংলায় আল্লাহর কাছে সবসময় দোয়া করা, হে আল্লাহ আপনি আমার হৃদয়ে, জিহবায়, কানে, দৃষ্টিতে আপনি আমাকে নূর দান করুন। তো আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার হৃদয়ে নূর দিন। অফি লিসানি নূরা, আমার জিহবায় নূর দিন। অফি সামঈ নূরা, আমার শ্রবণে নূর দিন। অফি বাসরি নূরা, আমার দৃষ্টিতে নূর দিন। অমিন ফাওকি নূরা, আমার উপর নূর দিন। অমিন তাহতি নূরা, আমার নিচে নূর দিন। আমরা যদি প্রতিটি শব্দকে ভেঙে ভেঙে শিখি, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। আল্লাহুম্মা জাআল, এইখানে ইজাল শব্দটি হচ্ছে আমাদের জন্য নতুন। আল্লাহুম্মা শব্দটি আমরা সব নামাজের প্রোগ্রামে শিখেছি রমাদান মাসে। আল্লাহুম্মা শব্দটি মূলত ইয়া আল্লাহ থেকে আসে, ইয়া আল্লাহকে সংক্ষেপে আল্লাহুম্মা বলা হয়। তা আল্লাহুম্মা মানে হচ্ছে হে আল্লাহ। ইজাল, ইজাল মানে হচ্ছে তৈরি করে দিন বা তৈরি করে দাও। তাহলে ইজাল শব্দটি আরবি ভাষায় 7 ধরনের অর্থ হয়। যেমন বানাও বা তৈরি করে দাও, স্থাপন করা, নির্ধারণ করা, পরিবর্তন করা, তারপর কোনো কিছুকে মনে করা বা গণ্য করা, তারপর স্বাভাবিকভাবে কোনো কিছু দেওয়া। এই দেওয়ার ক্ষেত্রেও আপনার হচ্ছে গিয়ে আপনার ইজাল শব্দ ব্যবহার করা হয়। লেখা আছে দোয়া, যেমন আল্লাহুম্মা জাআলনি মিনাস সাবিরিন, হে আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করে দিন। তাহলে এই ইজাল অধিকাংশ ক্ষেত্রে আবার দোয়ার জন্য ব্যবহার করা হয়। আবার রাখা বা স্থিরতার ক্ষেত্রেও আপনার হচ্ছে এই জাল শব্দটিকে আপনার ব্যবহার করা হয়। আর এই জাল, তা তৈরি করে দাও বা আমাকে দাও, কিছু দাও আমার অন্তরে, মানে হচ্ছে খারাপিতে ভরা, আমার অন্তরের ভিতরে খারাপ চিন্তায় ভরা, আমার অন্তরটা হচ্ছে গিয়ে আপনার ব্যাপারে মানে উদাসীন। তা আপনি আপনার পক্ষ থেকে এমনভাবে নূরটা তৈরি করে দিন, নূরটা জ্বালিয়ে দিন, যেন সেই আলো দ্বারা যেন আমি আপনাকে খুঁজে পাই, আমি যেন সত্যকে উপলব্ধি করতে পারি, সত্যকে যেন খুঁজে পাই। এই জন্য আল্লাহুম্মা জাআল, হে আল্লাহ আপনি তৈরি করে দাও বা আপনি তৈরি করে দিন। ফি, ফি মানে মধ্যে, মধ্যে কিসের মধ্যে? কলবি, কলবি মানে হচ্ছে আমার হৃদয়। তাহলে কলবি শব্দটি কিভাবে আসে এখানে? মূলত যুক্ত শব্দ। তাহলে যুক্ত শব্দ কিভাবে আসে? কলবুন একটি শব্দ, ইয়া হচ্ছে একটি শব্দ। একটা সিঙ্গেল একটা ওয়ার্ড। তাহলে সিঙ্গেল ওয়ার্ড কেন আমরা জানি, যেমন ইংরেজিতে আই, আই মানে হচ্ছে হলো আমি। তো আই, আপনি যদি নর্মালি যদি কোনো সেন্টেন্স হিসেবে ব্যবহার না করেন, আই কিন্তু এটা লেটার। আবার আপনি যদি এটাকে বাক্য হিসেবে ব্যবহার করেন, আই কিন্তু এটা একটা শব্দ। এরকম আরবিতেও ওয়া, ওয়াও জবর ওয়া মানে হচ্ছে এবং। কিন্তু আপনি ওয়াওকে যদি আপনি সিঙ্গেল হিসেবে রাখেন, ওয়াও মানে ওয়া কিন্তু এটা লেটার। তাহলে যখন কোনো শব্দের সাথে ইয়া যুক্ত হয়, তখন সেটা অর্থ হয়ে যায় আমার। তখন সেটা অর্থ হয়ে যায় আমার। তাহলে ইয়া অর্থ কি? আমার। তাহলে কল বুন মানে হচ্ছিল অন্তর, তাহলে কল বি অর্থ হচ্ছে আমার অন্তর, আমার অন্তর। আল্লাহুম্মা জাআল, হে আল্লাহ আপনি তৈরি করে দিন, ফি মধ্যে, কলবি আমার অন্তরে, নূর আপনি আমার অন্তরে নূর তৈরি করে দিন। অফি লিসানি নূর, অফি লিসানি নূর, অফি লিসানি মানে কি? অফি লিসানি মানে হচ্ছে এবং, দিন মধ্যে। এটা আপনি একটু জিনিস খেয়াল করবেন যে এই যে এই যে আল, এরপর কিন্তু আমরা যত ফ্রেজগুলো পড়বো এই ফ্রেজে কিন্তু ইজাল শব্দটা থাকবে না। তার মানে কি?
এই ইজালকে বাদ দিয়ে শুধু ফি গুলো বলা হবে, আল্লাহুম্মা ফি কলবি নূর। তার মানে হচ্ছে হলো এই জায়গাটায় প্রতিটা বাক্যে ইজালটাকে উজ্জ্বল উজ্জ্বল রাখা হয়েছে। কেন? আরবি ভাষায় এটাকে ইংরেজিতে বলা হয় প্যারালিজম বলা হয়। যখন কোনো একটা বাক্যকে যখন আমরা একই ধরনের প্যাটার্নে, একই প্যাটার্নের বাক্য যখন আমরা যখন সিকিউরিটি যখন বারবার আসতে থাকে, তখন ওই শব্দকে আমরা যে ভার্ব, মূল ভার্ব, সেই মূল ভার্ব একটা আনলেই হয়ে যায়। তার ভিতর সেই এই যে আল্লাহুম্মা জাআল, যেহেতু প্রতিটা ভার্বে এই জিনিসটা আছে, যার কারণে পরবর্তী যে বাকি ফ্রেজ গুলো আছে সেখানে কিন্তু ইজাল শব্দটা আনা হয়নি। তার মানে এখানে ওই তৈরি করে দাও এই শব্দটা সবসময় থাকবে, বা আপনি আমাকে দান করুন, সেটা সবসময় থাকবে। অফি এবং দিন, তৈরি করে দিন। লিসানি নূর, লিসানি মানে হচ্ছে আমার জিহবায়। তা লিসান মানে হচ্ছে জিহবা। আরবি ভাষায় লিসান বলতে ভাষা হিসেবে ব্যবহার করা হয়। এমনকি আবার লিসান বলতে কথা হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ লিসান বলতে আপনি জিহবা বলতে পারেন, ভাষা বলতে পারেন, কথা বলতে পারেন। আপনি আমার কথায় নূর দিন, আপনি আমার কথায় নূর দিন, নূর দিন। অফিস সামাই নূর, অফিস সামই এবং দিন মধ্যে, কিসের মধ্যে? সামাই আমার শ্রবণে। সামন আর সামা, সামা মানে হচ্ছে শ্রবণ করা, ইয়ে মানে আমার। তা সামাই নূর, আপনি আমার শ্রবণে নূর দিন। তার ভিতরে সামা, সামা মানে হচ্ছে শ্রবণ করা, শোনা। অফি বা সরি নূর, এবং আপনি দিন, ফি মানে মধ্যে, বা সরি মানে হচ্ছে আমার দৃষ্টিতে। তো ইয়া মানে আমার, শিখেছি আমরা। তো বাসর, বাসর মানে হচ্ছে হলো দৃষ্টি। তাহলে বা সরি আমার দৃষ্টিতে নূর দিন, আমার চোখে আপনি নূর দিন। তারপর দুই, যদি দেখি আমরা অমিন ফাওকি নূর। অমিন ফাওকি নূর, মিন মানে থেকে, ফাওকি আরবিতে ফাওকুন মানে হচ্ছিল উপর। তাহলে ফাওকি, তাহলে ইয়ে যুক্ত হয়েছে, তার মানে কি দাঁড়াচ্ছে? আমার উপর নূর দিন। তাহলে আমার উপর থেকে আপনি নূর দান করুন। অমিন তাহতি নূর, তাহতি, তাহতি মানে হচ্ছিল নিচে। তাহলে সাথে ইয়া যুক্ত হয়েছে, তাহলে কি হলো? তাহতি আমার নিচে। তাহলে আমার নিচ থেকে আপনি নূর দান করুন, আমার উপর থেকে আপনি নূর দান করুন, এবং আপনি আমার নিচ থেকেও নূর দান করুন। তারপর কি আছে? ওয়ান ইয়ামিনি নূর, আমার ডান পাশ থেকে নূর দিন। ওয়ান শিমালি নূর, আমার বাম পাশে নূর দিন। অমিন আমামি নূর, আমার সামনে নূর দিন। অমিন খালফি নূর, আমার পিছনে নূর দিন। অজাল ফি নাফসি নূর, আমার অন্তরে নূর দিন। যদি আমরা এই ফ্রেজগুলোকে ভেঙে ভেঙে দেখি, ওয়াও জবর ওয়া মানে এবং, আন, আন মানে দিক, আন মানে হচ্ছিল দিক। তাহলে দিক, তাহলে হচ্ছে ইয়ামিনি, অর্থাৎ আমার ডান পাশের দিক থেকে, বা আমার ডান পাশের থেকে আপনি নুন তার করুন। তার মানে হচ্ছিল এটা, যে এটা দিক বা হতে বুঝায়। ইয়ামিনি আমার ডান পাশ থেকে, নূর আপনি নূর দান করুন। ওয়ান শিমালি নূর, আরবিতে শিমালি, শিমাল মানে হচ্ছিল বাম। তাহলে শিমালি, তাহলে শিমালি কি দাঁড়াচ্ছে? আমার বাম পাশ থেকে নূর দান করুন। ওয়ান দিক থেকে, শিমালি আমার বাম পাশের দিক থেকে, নূর, নূর। তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়ান শিমালি নূর, আপনি আমার বাম পাশ থেকে নূর দান করুন। অমিন আমামি নূর, অমিন, অ মানে এবং, মিন মানে থেকে, আমামি, তাহলে আমাম, আরবিতে আমাম মানে সামনে, আমাম মানে হচ্ছে সামনে। আবার আমাম আলিফ জবর আ, এটা নিচে যদি জেড দিয়ে দেন তাহলে কি হয়ে যাবে? ইমাম, ইমাম মানে হচ্ছে নেতা। তাহলে আপনি, নেতারা সবসময় কই থাকে? একটু অগ্রজে থাকে, সবার সামনের দিকে থাকে। তো এই মূল শব্দ আলিফ, মিম, মিম, এই শব্দগুলো যেখানে থাকে সেটা সবসময় অগ্রজ বোঝায়, সামনের দিকে থাকা বোঝায়। তাহলে আমামি মানে হচ্ছে সামনে, তাহলে আমামি মানে আমার সামনে, নূর, নূর, তাহলে আপনি আমার সামনে থেকে নূর দান করুন। অমিন খলফি নূর, খলফি, তাহলে কোথেকে এখানেও যুক্ত শব্দ, খলফ মানে হচ্ছে পেছন, সাথে যদি ইয়ে যুক্ত হয় খলফি মানে আমার পেছনে, তাহলে অমিন খলফি নূর, আপনি আমার পেছন দিক থেকেও নূর দান করুন। ওয়াজআল ফি নাফসি নূর, অজাল, এবার আপনি তৈরি করে দিন, ফি মধ্যে, নাফসি আমার সত্তায়, আমার, আমি, আমি যে ব্যক্তি সত্তাটা আছে, আমার যে আত্মাটা আছে, এটা কিন্তু আপনি নূর দান করুন। অজাল ফি নাফসি নূর, আপনি আমার সত্তায়, আপনি আমার, আমার আত্মায় আপনি নূর দান করুন। আচ্ছা, কলব হচ্ছে আমাদের অন্তর, আমাদের ইনার সেলফ, আমাদের হুম। ইনার সেলফটা হচ্ছে কলব। আরেকটা হচ্ছে আরবিতে আছে অন্তরের, আরেকটা আরবি হচ্ছে হলো সদরুন। এইটা হচ্ছে হলো হ্যাঁ। বাহ্যিকতা, বক্ষ যেটা আমাদের বুক, এইটাকেও আরবিতে, এই বক্ষকেও আরবিতে আপনার হচ্ছে অন্তর হিসেবে দেখা হয়েছে। অর্থাৎ যখন কোনো কিছু আমাদের সারফেস লেভেলের থাকে, কোনো চিন্তা, কোনো ভাবনা,
একদম সারফেস লেভেলে থাকে, সেটা হচ্ছে সদর পর্যায়ে। বাট সেটা যখন একদম অন্তরে ঢুকে যায়, অন্তরে প্রবেশ করে, তখন সেটাকে বলা হয় কল্প। কল্পটা হচ্ছে একদম আমাদের চিন্তার একদম মানে গভীরতাকে বোঝায়। আর নাফস মানে সত্তা। নাফসে আরবিতে সত্তা হিসেবে এই ব্যক্তি যে সত্তাটা, এটাকেও আপনার নাফস বলা হয়। আবার এই যে যেমন আরবিতে বলা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে মৃত্যুর স্বাদ ভোগ করবে। তো এখানে এই যে ভাষাবিদগণ, মুফাসসিরিন কিরামগণ, এখানে নাফসি বলতে কি বোঝানো হয়েছে, একাধিক এরকম সেন্স তৈরি হয়। কেউ বলেছেন যে নাফসি মানে হচ্ছিল প্রত্যেকটা ব্যক্তি, এখানে স্বাদ, এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্সনকে বোঝানো হয়েছে। তা প্রত্যেকটা ব্যক্তি সে স্বাদ ভোগ করবে। আবার অনেকে বলেছে না, প্রত্যেকটা আত্মা ভোগ করবে। কারণ এই আত্মাটা হচ্ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতরেই দান করেছেন, আল্লাহর পক্ষ থেকে। রূহ যেটা, যেটা মানুষের ভেতরে আল্লাহ দান করেছেন। তো প্রত্যেকটি নাফস এই দেহ থেকে সে যখন আলাদা হয়ে যাবে, সেটাই তার মৃত্যু। এবং যে দেহ থেকে আলাদা হয়ে যাচ্ছে, এটাই তার মৃত্যু। এই এই যে আলাদা হয়ে গেল, এই মৃত্যুর স্বাদ প্রত্যেকেই ভোগ করবে। তো সব পৃথিবীর যত প্রাণী তারা মৃত্যুবরণ করে, পার্থক্যটা কোথায়? মানুষ এবং সেই সকল প্রাণীকুলের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে মানুষের ভেতর নাফস আছে, অথবা রূহ। অনেকে রূহ বলেন, অনেকে নাফস বলেন। তো আপনার হচ্ছে হলো এই যে নাফসটা, এই নাফসটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে আপনার আমানত। আর ওই সকল প্রাণীকুল যেগুলো আছে, কুকুর, গরু, ছাগল, প্রাণীকুল, যা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালাল করেছেন, সেই সকল প্রাণীকুলের ভেতর কি নেই? কোন নাফস নেই। নাফস বলতে কি নেই? আল্লাহর পক্ষ থেকে কোনো যে এই যে রূহকে নিয়ে যাওয়ার মতো যার অবস্থা, সেই জিনিসটা এখানে নেই। সেটা শুধুমাত্র মানুষ করতে পারে। তো এখানে নাফস বলতে আমরা সত্তা, ব্যক্তি সত্তাকেও বলতে পারি। আবার আমার ভিতর যে একটা রূহ আছে, এই রূহটাকেও বলতে পারি। অর্থাৎ এই নূর দিয়ে আপনি আমাকে সম্মানিত করুন। ও আজিম লি নূর, ও আজিম লি নূর। আবার আপনি আমাকে আরো বেশি মহান করুন। এই নূর দিয়ে আপনি আমাকে আরো বেশি মহান করুন। অজাল লি নূর, আপনি তৈরি করে দিন আমার জন্য নূর। এই নূরকে আপনি আমার জন্য স্থাপন করে দিন। আপনি আমার জন্য নূরকে নির্ধারণ করে দিন। আপনি আমার জন্য নূরকে তৈরি করে দিন। অজাল নি নূর, আমাকে দিন, আমাকে 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 নূর দিয়ে তৈরি করে দিন। আমার দেহটাকে নূর দিয়ে তৈরি করে দিন। অজাল নি নূর, আপনি আমাকে, মানে এই যে এখানে কিন্তু কোনো শব্দ নাই, এখানে কোনো আর কোনো আপনার নাউন আনা হয়, তার মানে হচ্ছে হলো আমার পুরো দেহটাকে আপনি নূর দ্বারা পরিপূর্ণ করে দিন। অজাআলনি নূর, আপনি আমাকে নূর দান করুন। অজাআলনি নূর, আপনি আমাকে নূর দান করুন। আল্লাহুম্মা আতিনি নূর, হে আল্লাহ, আপনি আমাকে নূর দান করুন। অজাআল ফি আসবি নূর, আসবি আমার স্নায়ুতে নূর দান করুন। অফি লাহমি নূর, আমার মাংসে নূর দান করুন। অফি দামি নূর, আমার রক্তের নূর দান করুন। অফি শাড়ি নূর, আমার চুলে নূর দান করুন। অফি বাশরি নূর, আমার ত্বকে নূর দান করুন। আল্লাহুম্মা আতিনি নূর, আল্লাহুম্মা আতিনি নূর, আল্লাহুম্মা হে আল্লাহ, আতিনি। আতিনি শব্দটি হচ্ছে আরবিতে আপনার হচ্ছে আতুন। আতুন বা এত থেকে আসে। তো এত মানে কি আপনার হচ্ছে এত, এত মানে হচ্ছে দান করা। আবার কোনো কোনো ক্ষেত্রে সেটা আপনার জবর দিয়ে বোঝানো হয় আত। আত মানে হচ্ছে হলো দান করা। তাহলে আল্লাহুম্মা আতি, আপনি আমাকে দিন। সাথে কি যুক্ত হচ্ছে? নুনিয়া, যে নি, নি মানে হচ্ছে আমাকে। আল্লাহুম্মা আতিনি, আমাকে আল্লাহ আমাকে দিন, আমাকে দাও, কি দাও? নূর, আমাকে নূর দাও, আমাকে নূর দান করুন। অজাল ফি আসাবি নূর, অজাল ফি আসাবি নূর। অজাল, আপনি আমাকে তৈরি করে দিন, দান করুন, ফি মধ্যে, আসবি, আসব, আরবিতে আসব শব্দটি অর্থ হচ্ছে স্নায়ু। আমরা যখন আরবিতে যখন আসব শব্দ ব্যবহার করব, তখন সেটা অর্থ হয়ে যাবে স্নায়ু। এখানে আপনার আরবি ভাষায় আসব বলতে শুধু আপনার স্নায়ু স্নায়ু বুঝায় না। আসব বলতে বোঝায় আপনার, যখন আমরা গাছ কাটি, সেই গাছের যে আপনার এই যে উপরে যে ছাল, এই ছালের পর যে আমরা ছালটা, আপনার ছালগুলো যখন আমরা ছাড়িয়ে ফেলি, এরপর যে আহ, আপনার গাছের কি বলো ওটাকে, তক্তা বা মূল যে, যেটা দিয়ে তক্তা তৈরি হয়, কাঠ তৈরি হয়, এই কাঠের যে অংশটাকে, এটাকেও আরবিতে বলা হয় আসব। আর আমাদের দেহ, আমাদের দেহ আপনার হচ্ছে যে স্নায়ু, সেই স্নায়ুকেও আপনার বলা হয়, আরবিতে বলা হয় আসাব। তো আসাব মানে কি? স্নায়ু। তো আজ আলফি আসাবি নূর, তো আপনি আমার স্নায়ুতে নূর দান করুন।
আপনি আমার স্নায়ুতে নূর দান করুন। আসবি অর্থ হচ্ছে আপনি আমার স্নায়ুতে নূর দান করুন। অফি লাহমি নূর, লাহাম, আরবিতে লাহাম মানে হচ্ছে হলো গোশত। অফি অফি লাহামি নূর, আপনি আমার গোশতে নূর দান করুন। লাহমি মানে হচ্ছে লাহাম মানে গোশত, তাহলে ইয়া যুক্ত হয়েছে মানে আমার, তাহলে লাহমি আমার গোশতে, নূর আপনি আমার গোশতে, আমার মাংসে নূর দান করুন। অফি দামি নূর, অফি দামি নূর, দামি মানে কি? দামি মানে হচ্ছে আপনার হচ্ছে রক্ত। দামুন মানে হচ্ছে রক্ত, তা দাম থেকে সাথে যুক্ত হয়েছে ইয়া, তাহলে দামি, তাহলে অফি দামি নূর, আপনি আমার রক্তে নূর দান করুন। অফি শাড়ি নূর, তফি শাড়ি নূর, তাহলে আরবিতে শারুন, শারুন মানে হচ্ছে হলো চুল। অফি শাড়ি নূর, তাহলে শারুর সাথে ইয়া যুক্ত হয়েছে শাড়ি, তো কি হয়ে গেল? আমার চুল। তাহলে আপনি আমার চুলে নূর দান করুন। অফি বাসরি নূর, তা আরবিতে বাসরি, আরবিতে আমরা জানি, অনেকেই আপনারা জানেন যে আরবিতে বাসার দ্বারা কিন্তু মানুষ বোঝায়। আমরা যখন আরবিতে বাশার বলি, সেই বাশার বলতে মানুষ বোঝায়, বাশারুন। তাহলে এই বাশারুন মানে হচ্ছে হলো মানুষ। আবার এই বাশারুন বলতে আরবি ভাষায় ত্বক বা চামড়া, যেটাকে আরবিতে বলা হয় জিলদা, সেই জিলদারও সেন্স দেয়। তো অফি বাশারি নূর, তাহলে এখানে হে আল্লাহ আমার আমার মানুষের নূর দান করুন, তো অর্থ সেন্সটা আসলে হয় না, তাহলে কি হবে? আমার চামড়ায় আমার ত্বকে নূর দান করুন, সেন্সটা তখন এইভাবে করে হবে, আমার ত্বকে নূর দান করুন। আল্লাহুম্মা জাআল লি নূরান ফি কবরি, আল্লাহুম্মা জাআল, হে আল্লাহ আপনি দান করুন, লি আমার জন্য, নূর নূরকে স্থাপন করে দিন, ফি কবরি আমার কবরে, অজিদনি নূর এবং নূরকে বৃদ্ধি করে দিন, অজিদনি নূর এবং নূরকে বৃদ্ধি করে দিন, অজিদনি নূর এবং সেই নূরকে বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা জাআল লি নূর, হে আল্লাহ আপনি আমার জন্য নূরকে তৈরি করে দিন। লি আমার জন্য, নূর আপনি আমার জন্য নূর দান করুন, নূরকে স্থাপন করে দিন। তা কোথায় স্থাপন করে দিবে? ফি কবরি আমার কবরে। কবর মানে হচ্ছে আমরা জানি কবর মানে হচ্ছে দাফন করা, আমার কবর তো কবর মানে বুঝি। তা আপনি আমার কবরে, তার সাথে ইয়া যুক্ত হয়েছে, আপনি আমার কবরে নূর দান করুন। অজিদনি নূর, অজিদনি মানে আরবিতে জিদ এই শব্দটি আমার কাছে পরিচিত, আমরা শিখেছি এই যে রব্বি জিদনি এলমা। তো জিদনি মানে হচ্ছে বাড়িয়ে দিন, বৃদ্ধি করে দিন, ওই যে রব্বি জিদনি, আমাকে বৃদ্ধি করে দিন, আমাকে বাড়িয়ে দিন, এই হচ্ছে এই জিদনি। আর আমাকে বাড়িয়ে দিন, তাহলে নূর, নূর বাড়িয়ে দিন। তো জিদনি যদি এখানে হতো ইলমা, আমার জ্ঞান বাড়িয়ে দিন। তো অজিদনি নূর, আপনি আমার, যদি বলেন আরবিতে তো আমুন মানে খাদ্য, অজিদনি তো আমুন আমার খাদ্য বাড়িয়ে দিন, সহজ। তো অজিদনি আর আমাকে বাড়িয়ে দিন নূর, আপনি আমার নূরকে বাড়িয়ে দেন। অজিদনি নূর, আপনি আমার নূরকে বাড়িয়ে দিন। এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা তিনবার বলেছে। আমরা চলে যাব পরবর্তী ফ্রেজে, যেটি হচ্ছে আমরা যখন কোনো কিছু থেকে আশ্চর্য হয়ে যাই, অবাক হয়ে যাই, বিস্ময় প্রকাশ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দেখলে বা আল্লাহর কোনো সৃষ্টি নিয়ে চিন্তা করলে, তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো সুবহান আল্লাহ। আমরা বলবো সুবহান আল্লাহ। এই সুবহান আল্লাহ কারা কারা বলতো? এই সুবহান আল্লাহ প্র্যাকটিসটা প্রথম শুরু করেছে ফেরেশতারা। আপনার সূরা বাকারা 31 নম্বর আয়াত, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তো এভাবে করে কলু সুবহানাক, এভাবে করে তারা হচ্ছে কি কি করতো? কলু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়াতে হচ্ছে গিয়ে তিনি খলিফা তিনি প্রেরণ করবেন, খলিফা। তখন ফেরেশতারা বলেছিল কি আপনি কি এমন কিছু আবার কি সেই এমন সৃষ্টি তৈরি করবেন যারা দুনিয়াতে আবার সেই ফাসাদ হাঙ্গা দাঙ্গা সৃষ্টি করবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। তখন ফেরেশতারা বলেছে নিশ্চয়ই আপনি যা চিন্তা করেছেন, আপনার চিন্তায় আপনার কথায় কোনো ত্রুটি নেই। সুবহান লা ইলমা লানা, এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি যা জানেন এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই। এভাবে করে হচ্ছে কি ফেরেশতারা মানে যখন আল্লাহর কোনো সৃষ্টি নিয়ে যখন তারা সামনে আসে তখন তারা অবাক হয়ে যেত, এবং তারা হচ্ছে গিয়ে, এবং অনেকের সময় তাদের জ্ঞান ধরতেও না কেন করা হচ্ছে। তো এরকম ভাবে আমাদের জ্ঞানও ধরবে না, আপনার কাছে অনেক কিছু দেখে মনে হবে এটা কেন করা হলো, কিন্তু এটার পেছনে অবশ্যই কারণ আছে।
এই কারণটা কেন, আল্লাহ আল্লাহ হচ্ছেন হাকিম। হাকিম প্রজ্ঞাময়, প্রজ্ঞা বলতে হচ্ছে হলো তার ভেতরগত সেন্স এত তীব্র, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা, কেউ এটা জানে না। তো এইটাই হচ্ছে হলো, তো আপনি যখন কোনো আশ্চর্য, যখন কোনো কিছু দেখবেন, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে যখন আপনি অবাক হয়ে যাবেন বা আপনার জ্ঞানে ধরবে না, তখন আপনি বলবেন সুবহানাল্লাহ। অর্থাৎ সুবহানা মানে হচ্ছে হলো আল্লাহ, আপনি সম্পূর্ণরূপে পবিত্র বা খুঁতমুক্ত। তো তো আপনার হচ্ছে আল্লাহ হচ্ছে আহ সম্পূর্ণরূপে পবিত্র এবং খুঁতমুক্তকে বলা হয় সুবহানাল্লাহ। যেটা আমরা আমরা নামাজের দোয়াটা শিখেছি, আমাদের পরিচিত শব্দ এটা, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা, সেখান থেকে আমরা শিখে এসেছি। তারপর হচ্ছে আমাদের কারো অবস্থা, আমাদের অবস্থা যখন কারো কাছে প্রকাশ করব, তখন আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, সব প্রশংসা আল্লাহ। তাহলে আবার আমাদের দেশে এই প্র্যাকটিসটাও আছে, আলহামদুলিল্লাহি শুকরান। আসলে বাংলাদেশে বলা হয় তাকে শুকরুল আলহামদুলিল্লাহ। তো আরবির দিক থেকে, আরবির যে গঠন, এই গঠনের দিক থেকে মানে শুকরুল আলহামদুলিল্লাহ বাক্যটা আসলে হয় না। হয়তো হবে আর শুক্রু আলহামদুলিল্লাহ, অথবা হবে হচ্ছে আলহামদুলিল্লাহি আর শুকরান, অথবা হবে হচ্ছে আলহামদুলিল্লাহি শুকরা, এরকম হয়। তো আলহামদুলিল্লাহি শুকরা অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা, আর শুকর মানে হচ্ছে কৃতজ্ঞতা সহ, কৃতজ্ঞ হওয়া, গ্রেটফুল হওয়া। তারপর হচ্ছে ইয়ার হামুকাল্লাহ, ইয়ার হামুকাল্লাহ মানে হচ্ছে আল্লাহ তোমার প্রতি দয়া করুক। আল্লাহ তোমার প্রতি দয়া করুক মানে এটা কখন বলি আমরা? আমরা এটা বলি তখন কেউ যখন হাঁচি দেয়, তখন তো বলি আলহামদুলিল্লাহ। আর এই হাঁচিটা যখন আমার কোনো ভাই যখন শুনবে, কেউ যখন শুনবে, সে আলহামদুলিল্লাহ বলেছে। তো ইয়ার হামকল্লা কখন বলা হয়? ইয়ার হামকল্লা বলা হয় তখন যখন আমি, কেউ যখন হাঁচি দেয়, এই হাঁচি দেওয়ার সময় সে যখন বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পরিপ্রেক্ষিতে যখন আপনি এটা শুনবেন কেউ আলহামদুলিল্লাহ বলেছে, তখন আপনি বলবেন ইয়ার হামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি দয়া করো। তাহলে আপনি তার জন্য কি করছেন? তার জন্য দোয়া করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালচারে এই প্র্যাকটিসটা ছিল। তার যখন কেউ হাঁচি দিত তখন তারা আলহামদুলিল্লাহ বলতেন, আর কেউ যখন হাঁচি শুনতো তখন তারা বলতেন ইয়ার হামুকাল্লাহ। এখন আমরা শব্দগুলো একটু মানে ভেঙে ভেঙে একটু শিখি। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা, লিল্লাহি মানে হচ্ছে আল্লাহর জন্য। এই দুটো শব্দ হচ্ছে আমাদের পরিচিত। আমরা শব্দে শব্দে আমরা নামাজ পড়বে, অর্থাৎ আমরা রমাদান মাসে শিখেছি সূরা ফাতিহাতে। তাই আমরা এখন দেখাতে চাচ্ছি না, আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা। এখানে যে আলিফ লাম, এই আলিফ লাম এটা হচ্ছে আরবিতে এটাকে নির্দিষ্ট করে দেয়, এটা ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট করে দেয়। আরবিতে এই আলিফ লাম যখন থাকে তখন সেটার চারটা মিনিং হয়, চার ধরনের মিনিং হয়। এর মধ্যে একটা মিনিং হচ্ছে আলিফ লামে ইস্তিগরাকি, অর্থাৎ এটা হলো সমস্ত বা সবগুলোকে মিন করে, সব মিন করে, সমস্ত কিছু মিন করে। তাহলে আলহামদু মানে সমস্ত প্রশংসা, সকল ধরনের প্রশংসা, সব প্রশংসা কার জন্য? লিল্লাহি, আল্লাহর জন্য। যেমন কোরআনে আছে আপনার হলো আল আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই যে ইন্নাল ইনসানা, এই যে ইনসানের সাথে কোনো আলিফ লাম আছে। তাহলে এই আলিফ লাম থাকার কারণে এখানে কি বলা হচ্ছে? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততে অন্তর্ভুক্ত। তাহলে এখানে এরকম না যে একজন ব্যক্তি অন্তর্ভুক্ত। এটা মানে হচ্ছে হলো আদম আলাইহি সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসে তার প্রত্যেকেই তারা হচ্ছে ক্ষতিগ্রস্ততে অন্তর্ভুক্ত। তাহলে এখানে ইন্ডিভিজুয়াল কোন একটা গ্রুপকে, জাতিকে, গোত্রকে বোঝানো হয়নি, সবাইকে বোঝানো হয়েছে। তো কারা ব্যতীত? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। পরবর্তী সেই চারটা গুণ আছে, সেই চারটা গুণ সেখানে দেওয়া হয়েছে। তো একইভাবে যখন কোনো শব্দের সাথে আলিফ লাম যুক্ত হয়, তাহলে যে চার ধরনের মিনিং হয়, এর মধ্যে একটা মিনিং হচ্ছে সমস্ত প্রশংসা। তাহলে এই আলিফ লাম মানে কি? সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। দ্বিতীয় যে ফ্রেজ যেটা আমাদের বাংলাদেশে প্রচলিত, আলহামদুলিল্লাহ শুক্র অথবা শুক্র আলহামদুলিল্লাহ। আলহামদু সমস্ত প্রশংসা, সব প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। শুকরান, এই যে এতক্ষণ আলোচনা হয়েছে শুকরান, শুকরান মানে হল কৃতজ্ঞতা, কৃতজ্ঞ হওয়া, গ্রেটফুল হওয়া, এই কৃতজ্ঞতা সহ আল্লাহর প্রশংসা। যেটা কেউ যখন জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, তখন আমরা বলি শুক্র আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহ শুকরান। তারপর বলেছিলাম ইয়ারহামুকাল্লাহ, কেউ যখন হাঁচি দেয়, বিশেষভাবে এটা আপনি যে কোনো জায়গায় ফ্রেজ ব্যবহার করতে পারবেন। আপনি দোয়া করছেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তো আপনার উপর দয়া করুক, আপনি যে কোনো ব্যক্তিকেই এই দোয়াটা করতে পারবেন। কিন্তু নর্মালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পাঠ করতেন কেউ যখন হাঁচি দিত, হাঁচির পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলে, এই আলহামদুলিল্লাহ
আমি শুনে ফেললাম, তখন আমি তার জন্য দোয়া করে দেবো, ইয়ার হামুকাল্লাহ। সেই যেহেতু আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ যেন তার উপর দয়া করেন। ইয়ার হামুকাল্লাহ, তিনি আপনার মধ্যে দয়া করুন। হাঁচিটা যখন আমরা দেই, আমাদের মস্তিষ্কটা হালকা হয়ে যায়। আমাদের মস্তিষ্কটা হালকা, মানে মানে মাথা যখন ভারবার যখন লাগে, যখন হাঁচিটা যখন আসে, মাথাটা একটু হালকা হয়ে যায়। যার কারণে আমরা প্রশংসার স্বরূপ ভাবে আমরা আল্লাহ প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। আমার মস্তিষ্কটা যেটু যে হালকা হয়ে গেল, আমি আল্লাহ প্রশংসা করলাম। এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি ভবিষ্যতে যা আমরা করব, ভবিষ্যতে করব বা যা বলতে হয় সেই প্রসঙ্গে আমরা কি বলবো? ইনশা আল্লাহ। ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান। ইন ইন মানে হচ্ছে যদি। শাহ, শাহ মানে হচ্ছে তিনি ইচ্ছা করেন। আর আল্লাহ মানে তো আল্লাহ, তাহলে আরবিতে শাহ, এই শাহ মানে হচ্ছে হলো ইচ্ছা করা। তাহলে ইনশা, যদি তিনি ইচ্ছা করেন। কে ইচ্ছা করেন? আল্লাহ। যদি আল্লাহ ইচ্ছা করেন। আমরা আমাদের মাঝে অনেকেই আছেন, যখন প্রশ্ন করা হয় যে আপনি কেমন আছেন, তখন বলে ইনশাআল্লাহ ভালো আছি। তো আসলে এখানে ইনশাআল্লাহ ওয়ার্ডটা যায় না। হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় ভালো আছি, ব্যাপারটা এখানে আল্লাহর ইচ্ছায় না। বরং আপনি যে অবস্থায় আছেন সেটা আপনার কারণেই আছেন। আপনি যে অবস্থায় আছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সেটা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশনে হয়। কিন্তু আল্লাহ আপনি যে অবস্থায় আছেন সেই ব্যাপারে আপনি সন্তুষ্ট কিনা, সেই ক্ষেত্রে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন। কিন্তু তুমি যখন প্রশংসা করেন আপনি কেমন আছেন, আলহামদুলিল্লাহ, সেখানে ইনশাআল্লাহ বলা যাবে না। ইনশাআল্লাহ কখন বলবেন? যখন আপনি ভবিষ্যতে কোনো কিছু করবেন, তখন আপনি বলবেন ইনশা আল্লাহ। তারপর হচ্ছে কারো কোনো সফলতা, কারো সৌন্দর্য, বা পৃথিবীর কোনো সৌন্দর্য, ক্ষমতা, বা কোনো দৃষ্টিনন্দন ঘটনা দেখলে যা বলতে হবে, মাশা আল্লাহ। মাশা আল্লাহ। তাহলে মাশা আল্লাহ মানে কি? আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। তাহলে মানে এটা এরকম না যেটা হচ্ছিল ও চেয়েছে বিদায় এটা হয়েছে, বরং আল্লাহ চেয়েছেন বিদায় এটা হয়েছে। আল্লাহ যখন চান, আল্লাহ তখন তাকে সেই ব্যাপারে আগ্রহ তৈরি করে দেন। এবং আগ্রহ তৈরি করে দেন বিধায় তখন তার কাজ করার প্রবণতা তখন বেড়ে যায়। তখন তার কাজটা সুন্দর হয়। যদি কারো সৌন্দর্য, মানে তার অ্যাপিয়ারেন্স যদি খুব সুন্দর হয়, তাহলে এটা কি আমাদের হাতে আছে? নাই। আমরা আমাদের জায়গা থেকে আমরা নিজেদেরকে পরিপাটি রাখতে পারি, কিন্তু ন্যাচারালি যে ব্যক্তিটা সুন্দর, তাহলে সেই ব্যক্তিটাকে আল্লাহ তাকে দান করেছেন। এই জন্য আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। একজন ব্যক্তির মেধা ভালো, হাতের লেখা সুন্দর, তো অবশ্যই সে হাতের লেখার জন্য সে পরিশ্রম করেছে। অবশ্যই সে তার মেধার জন্য সে পরিশ্রম করেছে। কিন্তু সেই মেধাটা তার জন্য এই জন্যই হয়েছে, বা তার হাতের লেখা সুন্দর এই জন্যই হয়েছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটাকে সুন্দর করার জন্য যে আগ্রহটা আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়ে দিনের কাজ করাতে চান, দিনের খেদমত করাতে চান। তাহলে এটা কি এরকম যে তিনি চেয়েছেন যে এটা হয়েছে, তিনি আগ্রহ প্রকাশ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আগ্রহটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। আরো যখন বাড়িয়ে যখন দিয়েছেন এবং তার প্রতি আল্লাহ যখন রহম করেছেন, দয়া করেছেন, তখন তার এই কাজ করার প্রবণতা আরো বেশি বেড়ে গেছে। যার কারণে তখন আমরা বাহির থেকে যখন আমরা দেখি বা শুনি, তখন আমরা বলবো মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছে তাই হয়েছে। মানে তার মানে কি, আমাদের যত ক্রেডিটস সব কিছু ইট গোস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমাকে নিজেকে নিজে দেওয়া যাবে না, সবসময় দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। তাহলে আরবিতে মা, মা মানে হচ্ছে হলো যা অথবা কিছু, যা কিছু। শাআ, তিনি ইচ্ছা করেন। আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ মানে আল্লাহ। তাহলে মাশা আল্লাহ, আল্লাহ যা ইচ্ছা করেন, তিনি যা ইচ্ছা করেন তাই হয়েছে। এরপর হচ্ছে কোনো অনৈতিক কাজ বা কোনো অপরাধ করে ফেললে যা বলতে হবে, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আমার রব আল্লাহর কাছে সব গুনাহ থেকে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, তিনি সর্বোচ্চ মহান। তাহলে আমরা যদি একটু ভেঙে দেখি, আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আমি ক্ষমা চাই, আর আল্লাহ মানে আল্লাহ। তো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ অলরেডি শিখলাম, আল্লাহর কাছে ক্ষমা চাই। রব্বি, হে আমার রব। মিন, মিন মানে থেকে। কুল্লি, কুল্লি মানে সব, আরবিতে কুল্লুন, কুল্লুন মানে সব বুঝায়। জানব, জান মানে হচ্ছে গুনাহ, আরবিতে জানবুন মানে হচ্ছে গুনাহ বা অপরাধ। ও আতুবু, এবং আমি তওবা করি। ও আতুবু, আমি তওবা করি, ইলাইহি, তার দিকে ফিরে। লা, লা মানে নেই। হাওলা, শক্তি নেই, ক্ষমতা নেই। লা হাওলা, এই লাটা হলো লাই নাফি জিন্স। অর্থাৎ লায়ের পর যদি পরবর্তী শব্দের শেষে লামের উপর বা শেষ বর্ণে যদি আপনার জবর থাকে, তার মানে এই লায়ের সেন্সটা হচ্ছে হলো লাই নাফি জিন্স, অর্থাৎ কোনোভাবে নেই।
লা হাওলা, কোনো শক্তি নেই, কোনোভাবেই কোনো প্রকার শক্তি নেই, কোনো ক্ষমতা নেই। ওয়ালা কৌয়াতা, এবং নেই কৌয়াতা, শক্তি নেই, অর্থাৎ কোনো শক্তি নেই কে ছাড়া? ইল্লাল্লাহ বা ইল্লা বিল্লাহ, আল্লাহর মাধ্যম ছাড়া আর কোনো শক্তি নেই। আল আলিউল আযীম, আল আলী মানে সর্বোচ্চ, আযীম মানে মহান। অর্থাৎ আমরা যখন তওবা করছি, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করেন, এই ক্ষমার যদি আমি, তিনি যদি ক্ষমা না করেন, ইভেন আমি যে গুনাহ থেকে বাঁচবো, সেই গুনাহ বাঁচার সাধ্য আমার নাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যদি সাহায্য না করেন। আর আমি যে গুনাহ করে ফেলেছি, সেই গুনাহ থেকে মার্জনা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে ক্ষমা করে না দেন। এতটুকু ছিল আজকে আমাদের পড়া। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।